পাইনি নিমন্ত্রণ চিঠি। খবর ছিল ছাপাতো, ইলাস্ট্রেটেড উইকলিতে হয়নি ছবি ছাপাতো। কষ্ট করে পুকুর পাড়ে যায়নি হেঁটে দুপায়ে, বসে বসে পেলুম খবর, পেলুম কি উপায়ে। পানা পুকুর বিয়ের আসো পেয়েছিল বিন ভাড়াতে, ব্যাঙের ডাকে ঘুম হয়নি কালকে কারো পাড়াতে। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো
বললে লোকে কিনবো বুড়ি, কি আছে তার গুণ? চুলটা তাতার সনের নুড়ি, চেহারা নয় তেজি। খুড়ো মোদের বেচতে এলো মালটি হেজি পেজি, নয়তো খুড়োর মাথার বেড়া বদ্যি দেখাও আজি। বেচতে এলো ঠাকুরমাকে এত তো বড় পাজি, করবো কেন দৌড়াদৌড়ি বুঝতে পারি না যে, থুরথুরে এই বুড়িটাকে লাগাবো কোন কাজে? তাই না শুনে চুলকে মাথা বললে তখন খুড়ো, লাগলো না গো কোনো কাজে বুড়িটা থুরথুরো। সাত সকালে কি ফল হলো ঠাকুরমাকে ঠেলে, বেচতে পারি ঠেলা গাড়ি দামটি নগদ ফেলে। ঠেলা গাড়ি কিনতে হলে বেজায় ঠেলা ঠেলি, খুড়োর পিছে কিনলে সেটাও দামটি নগদ ফেলি। ঘামটি ঝেড়ে এবার খুড়ো পয়সা গুজে টেকেই চললো ছুটে বাড়ির পানে, আর তাকে কে দেখে। নমস্কার। কুকুর একটা মুক্তি ছিল পথে, সেবা করে বাঁচিয়ে তারে তুলল কোনো মতে। ঘোড়া কুকুর সেই ছিল তার নিত্য সহচর, আতপাগলি ঝি ছিল এক বাড়ি বালেশ্বর। দাদা ঠাকুর বলতো, বুড়ি জমলো কত টাকা, সঙ্গে ওটা যাবে না তো বাক্সে রইল ঢাকা। ব্রাহ্মণে দান করতে না চাও, না হয় দাও না ধার, জানোই তো এই অসময়ে টাকার কি দরকার। বুড়ি হেসে বলে, ঠাকুর দরকার তো আছেই, সেই জন্য ধার না দিয়ে রাখি টাকা কাছেই। সাতটাপাড়ার কায়েত বাড়ির বিধবা এক মেয়ে, এককালে সে সুখে ছিল বাপের আদর পেয়ে। বাপ মরেছে, স্বামী গেছে, ভাইরা নদের ঠাই, দিন চালাবে এমন তর উপায় কিছু নাই। শেষকালে সে ক্ষুধার দায়ে দৈনদশার লাজে চলে গেল হাসপাতালে রোগী সেবার কাছে। এর পিছনে বুড়ি ছিল আর ছিল লোক তার, কংসারিশীল বেনের ছেলে মুকুন্দ মুক্তার। গ্রামের লোকে ছিছি করে যাতে হেললো তাকে, একলা কেবল অচলা বুড়ি আদর করে ডাকে। সে বলে, তুই বেশ করেছিস, যা বলুক না যেবা, ভিক্ষা মাগার চেয়ে ভালো দুঃখী দেহের সেবা। জমিদারের মায়ের শ্রাদ্ধ বেকার খাটার ডাক, রাইডমনির ছেলে বললে কাজের জেনেই ফাঁক। পারবে না আর যেতে শুনে কোতলপুরের রাজা বললে, ওকে যে করে হোক দিতেই হবে সাজা। মিশনারির স্কুলে পড়ে কম্বোটিটারে, কাজ শিখেছে শহরেতে আয় করেছে ঢের। তাই হবে কি ছোট লোকের ঘাড় বাঁকানো চাল, সাক্ষ্য দিল হরিশ মৈত্র দিল মাখনলাল। ডাকলুঠের এক মোকদ্দমায় মিথ্যে জড়িয়ে ফেলে, গোষ্ঠকে তো চালান দিল 7 বছরের জেলে। ছেলের নামের অপমানে আপন পাড়া ছাড়ি, ডমনি গেল ভিন গায়েতে পাততে নতুন বাড়ি। প্রতি মাসে অচলাপুরি দামোদরের পারে মাস কাবারের জিনিস নিয়ে দেখে আসতো তারে। যখন তাকে খোটা দিল গ্রামের শম্ভু পিসে, বললে রাইডমনির পরে তোমার এত দরদ কিসে। বুড়ি বললে, যারা ওকে দিল দুঃখ রাশি, তাদের পাপের বোঝা আমি হালকা করে আসি। পাতানো এক নাতনি বুড়ির একজোড়ি জ্বরে ভুগতেছিল স্বরূপগঞ্জে আপন শ্বশুর ঘরে। মেয়েটাকে বাঁচিয়ে তুলল দিনরাত্রি জেগে, ফিরে এসে আপনি পড়ল রোগের ধাক্কা লেগে। দিন ফুরলো দেবতা শিষে, ডেকে নিল তাকে, এক আঘাতে মারল যেন সকল পল্লীটাকে। অবাক হলো দাদা ঠাকুর, অবাক স্বরূপ কাকা, ডমনিকে সব দিয়ে গেছে বুড়ির জমা টাকা। আর জিনিসপত্র আর